আসসালামু আলাইকুম, আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। ফারজানাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি বরাবরের মতো আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে আমি অতিথি আপ্যায়নে সুন্দর একটি ডেজার্ট আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। বিসমিল্লাহ বলে শুরু করলাম। আমি নর্মাল টেম্পারেচারে রাখা 3টি ডিম নিয়ে নিলাম। ডিমের কুসুমগুলো আলাদা করে নিব খুব সাবধানে। এরপর এখানে হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিমের সাদা অংশকে ফোমি করে নেব। এরপর আমি এখানে কুসুম অ্যাড করব। কুসুম অ্যাড করে আবারও বিট করে নেব। সব উপকরণগুলো এক এক করে মিক্স করব। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। ময়দাগুলো চালনি দিয়ে ভালোভাবে চেলে নেবেন। 1.5 কাপ পরিমাণে চিনি নিয়েছি। 1.5 কাপ সয়াবিন তেল, এরপরে 2 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, এখানে দিয়েছি 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ। এরপর সব উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নেব। হ্যান্ড বিটারের সাহায্যে আবারও ভালোভাবে মিক্স করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো মিক্স হচ্ছে। এই তো আমি ব্যাটারটা এভাবে করে তৈরি করলাম। ব্যাটারে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, এখানে কোনো পানি অ্যাড করবেন না। এরপর 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব। ছোট ছোট বাটি নিলাম। এখানে আমি ঘি দিয়ে ব্রাশ করে ব্যাটারটা দিয়ে দিব। ব্যাটার দেওয়ার পর বাটিগুলো আমি কয়েকবার ট্যাপ করে নিলাম যাতে বাবলস না থাকে। এরপর আমি আগে থেকে পানি গরম করে নিয়েছি পান্তুয়াগুলোকে ভাপ দেওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। কিছুক্ষণ পর এই তো মশলা মিষ্টিগুলো হয়ে গিয়েছে। আমি এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে ফেললাম। দেখেন কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। এখানে আমি 1 কেজি পরিমাণে তরল দুধ নিয়েছি। দুধগুলা চিনি দিয়ে জাল করে নিয়েছি। এখন পান্তুয়াগুলো আমি একে একে দুধের মধ্যে দিয়ে দিব। দুধে আপনারা চিনি দিয়ে মিক্স করবেন, আপনাদের স্বাদ মতো মিষ্টি দিবেন। এরপর আমি নারকেল দিয়ে দিলাম। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা মেহমানদের পরিবেশন করলাম। এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডাই মজা লাগে। আমার ভিউয়ার্সদের কাছে আমি আশা রাখছি আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।